ঢাকা 14 যেখানে জামাতের একটা বড় অংশ যারা ভোটের আগের দিন রাত থেকে বিভিন্ন কেন্দ্রে টাকার বিনিময়ে কাজ করতে শুরু করে দিয়েছিল, স্পেসিফিক্যালি সেটা নিয়ে কথা বলছি আপনার সাথে আমি। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন শক্তি প্রয়োগ বলতে আমি বলেছি প্রশাসনের একাংশ, আমার এমন কোন কেন্দ্রের বাইরে ভলান্টিয়ার নাই যাদের মারা হয় নাই, ওখানে যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করা হয় নাই যেখানে পাবলিক যে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। আমি আপনাকে আমার কেন্দ্রের এমন কেউ নাই, আপনাকে এখন দাগ যখন দেখাতে পারবে তারা যে বাড়ি খেয়েছে। আর আপনি আমার যেটা বললেন আমার সংগঠনের অর্গানাইজেশনের মানুষজন তারা নিয়মের মধ্যে ছিল দেখে কিন্তু কালকে আপনারা কোনো বিশৃঙ্খলা দেখতে পান নাই। তারা যদি এগুলোর বিচার করতো, তারা নিজেদের হাতে নিত, তাহলে একটা অরাজক পরিস্থিতির শিকার হতো যেটার তাই তারা আসলে ওই পক্ষটা করতেছিল। এবং আপনারা বিগত দিনের বিভিন্ন সংবাদ ফুটেজ গুলো যদি দেখেন, কালকের ইলেকশনের কল্যাণপুর গার্লস স্কুলের লাইভ সেশনটা যদি আপনারা দেখেন, প্রত্যেকটা লিংক আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এগুলো যদি দেখেন, আমি একটা নাম বললাম, জানাবাদ থেকে আমাদের পোলিং এজেন্টকে না সাইন করে বের করে দেওয়া হয়েছে। এরকম আমাদের অসংখ্য অগণিত কেন্দ্রে এগুলো হয়েছে। আমাদের স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সাংগঠনিকভাবে আমার মূল দল, অঙ্গ সংগঠন, প্রত্যেকটা কর্মী নেতৃবৃন্দ আজকেও আপনাদের সামনে বসে আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আমরা কিন্তু রাস্তায় আন্দোলনে যাই নাই এখনো। এটা প্রমাণ করে আমরা সাংঘর্ষিক কিছু করতে চাই না। ন্যায্য যেটা জনগণ জনমত প্রকাশ করেছে, সেই ন্যায্যটা আমাদেরকে ফেরত দিতে হবে, স্থগিত করতে হবে, পুনর্নির্বাচন করতে হবে।